আওয়ামী যুবলীগ ইউনিয়ন শাখাগুলো, যাদেরকে আমরা ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব দিয়েছিলাম। খুব তাড়াহুড়া করে আমাদেরকে তালিকা দেওয়া হয়েছিল 51 অথবা 41 কমিটি। সেখানে দেখা গেছে যে কিছু অসৎ উপায়ে নাম লিখিয়েছে, আবার কেউ এইটাকে পুঁজি করে বিজনেস করবে, খারাপ উদ্দেশ্য করার জন্য নাম লিখিয়েছিলেন। আমরা চাচ্ছি এই 5 বছরে 4 বছরে আপনারা কিন্তু বুঝে ফেলছেন যে কারা এই সংগঠনে ভালোবেসে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সংগঠনে এসেছে আর কারা স্বার্থ উদ্ধারের জন্য এসেছে। আসলে তৃণমূল পর্যায়ে যারা কাজ করে, একটা ভ্যান চালক শ্রমিক, তারা দল থেকে কিছু পাওয়ার আশায় নয়, শুধু সম্মানটুকু যেন পায় সেই জন্যই কিন্তু দল করে। বাংলাদেশ আওয়ামী লীগে যারা আমরা ঊর্ধ্বতন পদে আছি, আমরা চেষ্টা করে যাব ভবিষ্যতে। আপনারা ইতিপূর্বে জেনে গেছেন যে এই কার্ড থেকে শুরু করে বিধবা কার্ড, যারা যে ধরনের কার্ডগুলো আছে ভাতার আওতায়, এগুলো আর হাতে দেওয়ার কোনো সুযোগ নেই, সব অনলাইন হয়ে গেছে। আগে যেরকম সিস্টেম ছিল যে আমাকে 2টা কার্ড কেন দেওয়া হলো না, আমি ভোটটা চাবো কিভাবে। বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা জিনিস, এমনকি জমি জমা যে খারিজ করবেন সেটাও কিন্তু অনলাইনে হয়ে গেছে দুর্নীতি রোধ করতে। অতএব এই কার্ডগুলো যদি কেউ এখনো না পেয়ে থাকেন, আপনারা অনলাইনে আবেদন করবেন। যদি কোনো অফিসিয়াল ভাবে বাধাবিঘ্ন সৃষ্টি হয়ে থাকে আমাদেরকে জানাবেন, আমরা সেখানে সরাসরি উপস্থিত হতে না পারলেও ফোনে হলেও আপনাদের কাজটা করে দেব। সেই সাথে পারিবারিক বিরোধ হোক, এই সংগঠনে যারা আছেন যে কোনো সমস্যায় পড়েন, থানায় হোক, শুধু আমাদেরকে স্মরণ করবেন, এটুকু আমরা আশ্বস্ত করতেছি। আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো। নাম লেখার ক্ষেত্রে আমি বলেছি অবশ্যই এই 41 কমিটি থেকে যদি কাউকে বাদ দেওয়া লাগে দিবে, যদি কেউ অ্যাক্টিভ থেকে থাকে সেখানে দিবে। নাম 100 থেকে 150 হতে পারে। আওয়ামী পরিবারের সন্তান হতে হবে, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হতে হবে, গ্রহণযোগ্য যুবক হতে হবে, নিরপেক্ষ। যদি বিএনপি জামাত হয়ে থাকে সেটাকে অন্তর্ভুক্ত করা যাবে না। আমরা চাচ্ছি রিফ্রেশ একটা নতুন কমিটি, যে কমিটি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যে কাজগুলো দিচ্ছে, এমপি সিপি সাদিক তৃণমূল পর্যায়ে কাজগুলো যে উন্নয়নগুলো করছে, সেগুলো চায়ের স্টলে বসে বসে আমাদের উন্নয়নগুলো জনগণের সামনে তুলে ধরবে। অর্থাৎ আমরা সামনের দিকে এগিয়ে যাব, সংগঠনকে শক্তিশালী করব এবং এমপি সিপি সাদিক মহোদয়কে নিয়ে আমরা 9টি ইউনিয়নকে নিয়ে প্রায় 1 থেকে 1.5 হাজারের একটা যুব সমাবেশ করব। সেখানে আপনারা উপস্থিত থাকবেন। সেখানেও আপনাদের যদি কোনো অভিযোগ থেকে থাকে সেখানে উপস্থাপন করতে পারবেন। তবে মনে রাখবেন, সংগঠন করতে গেলে অর্থ পাবেন না, সম্মান পাবেন। যেদিন সংগঠন থেকে নামটা আপনার বিচ্যুত হয়ে চলে যাবেন, সংগঠন থাকার কি মর্মটা সেদিন আপনি বুঝতে পারবেন। অর্থাৎ আপনাদের রিকোয়েস্ট, অনুরোধ করে বলবো, বঙ্গবন্ধুর আদর্শ যদি বুকে ধারণ করে থাকেন, আপনি যদি জননেত্রী শেখ হাসিনার একজন সৈনিক হয়ে থাকেন, আপনার মান অভিমান থাকতে পারে, আপনি কিন্তু ভোটটা নৌকের বাইরে দিতে পারবেন না। তাই আসুন আমরা একত্রিত হয়ে যে উন্নয়নগুলো হয়েছে এই উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে, আমাদের উন্নয়নের যে রূপকার জননেতা এমপি সিপি সাদিক কেমন মানুষ, এটা নতুন করে কিছু বলার নাই। তার বাবা কেমন মানুষ, নতুন করে কিছু বলার নাই। আমি দেখি একজন ভ্যান শ্রমিকের সাথে তার ফোনে কথা হয়, ভ্যান চালকের সাথে ফোনে কথা হয়, এটা কৃষক মাঠে থেকে ফোনে কথা বলে। আমি মনে করি যে আমি জামান এমপির সাথে খুব সখ্যতা, পরবর্তীতে দেখি যে আরেকজন সামনে গিয়ে কথা বলতেছে, তার সাথে সখ্যতা। মানে আমি বুঝেই উঠি না যে এতটা সখ্যতা তার এই পুরা 4 উপজেলা মিলে। একদম তৃণমূল একটা শ্রমিক থেকে কাজের লোক থেকে শুরু করে একদম সেই যে কোনো পর্যায়ের মানুষ হোক, তার সাথে কিন্তু একটা সখ্যতা আছে। আপনি যদি গিয়ে যে কোনো একটা দাবি করেন, আপনার কথাটা কিন্তু শোনে। এই যে শোনার মন মানসিকতা, কিছু করার মন মানসিকতা, তাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই। আমরা ভালো থাকি, কিভাবে শতভাগ বিদ্যুৎ, শতভাগ রাস্তা, শতভাগ এই মন্দির মাদ্রাসাগুলো যে আছে এগুলোর উন্নয়ন কিভাবে হয়, সেটাই কিন্তু তার চাওয়া। অর্থাৎ আমরা তাকে সমর্থন করব অবশ্যই। আগামীতে নির্বাচনে সে জয়ী হবে এবং মনোনয়ন পাবে, এটা নিয়ে কোনো বিকল্প নাই। যে যারা আমাদের বিপক্ষে তারা কুৎসা রটাবে, এটাই তাদের ধর্ম। অর্থাৎ আমরা ঐক্যবদ্ধ নাই বিধায় তারা সুযোগটা নিচ্ছে। আমরা একটু ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি, ওরা কিন্তু দূরে চলে যাবে। আগামীতে দিনগুলো আরো ভালো যাক, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনাদের কাছে দোয়া চেয়ে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এই আসনের জননেতা এমপি সিপি সাদিক মহোদয়।